আমি আমার স্বামীকে কিডনি দিতে চাই, কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। সেই জন্য আমার টাকা পয়সার অবস্থা দেওয়ার মতো কোনো কিছুই পরিস্থিতি নেই। নেই। আমি এই এলাকায় আসার পরে অনেক মানুষই বলছে আমাদেরকে যে সব সময় কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটি আল্লাহ বলেছে বান্দার চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ দোয়াটা কবুল করে। আপনি একজন স্ত্রী হয়ে আপনার স্বামীর জন্য যে একটা প্রতিজ্ঞা করলেন যে আপনার একটা কিডনি আপনার স্বামীকে দিয়ে বাঁচাতে চান, কিন্তু অর্থের অভাবে পারতেছেন না। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, হয়তো 10 টাকা দিয়ে উপকার করবেন, না হলে একটি করে শেয়ার করবেন। আজকে এসেছি আমার এক ভাইকে আমি বাঁচাতে। আর আমার যে ভাই আমার পাশে আছে, তিনার সম্পূর্ণ রিপোর্ট এই জায়গায় আছে। ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, 5% এখন আছে, 95% নষ্ট হয়ে গেছে। আমার এই ভাই আমার পাশে বসে আছেন, আমি তিনার সাথে এখন কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে একটু দয়া করে শেয়ার করে দিবেন। 10 টাকা না দিতে পারেন, শেয়ার করতে পারবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফেরদৌস আলী। ফেরদৌস আলী। আপনার ফুল ঠিকানাটা বলেন। আমার বাবার নাম মোহাম্মদ ইসাহাক আলী মোল্লা, গ্রাম পলাশী, পোস্ট গলকান্দি, থানা বাগমারা, জেলা রাজশাহী। আচ্ছা, আপনার মূলত কি সমস্যা হয়েছে একটু বলেন তো। আমার মূলত সমস্যা হলো কিডনির সমস্যা, নেফ্রোলজির সমস্যা। আমি ডাক্তার দেখানোর পর আমাকে বলে তোমার কিডনির সমস্যা টোটাল। আবার এই নেফ্রোলজি ডাক্তারের কাছে যায়, ডাক্তার দেখার পর সম্পূর্ণভাবে বলে তখন যে কিডনি আপনার দুটাই ড্যামেজ। ও, শুনতে পেলেন আমার ভাই কি বলেছে। যখন আপনি শুনতে পাবেন যে আপনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, আপনার আসমান ভেঙে আপনার মাথার উপর পড়ে যাবে। যখন আপনি বুঝতে পারবেন, ডাক্তার যখন বলবে যে আপনি এত বড় একটা রোগী, আপনার 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তখন আপনার কি অবস্থা হবে? ওই অবস্থায় কিন্তু আমার ভাইয়ের এখন হচ্ছে। তিনি যখন এই রোগের কথা শুনছেন, তখন তিনি এই কথাটা তিনার ফ্যামিলির কাউকে বলে নাই। তিনি নীরবে কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। যখন দেখতে পেলে তিনি আর না বলে পারতেছে না, তখন তিনার ওয়াইফকে বলেছেন। এবং দেখেন, ছোট একটা মাসুম বাচ্চা, একটা সন্তান, এই সন্তানকে তিনি মানুষের মতো মানুষ করতে চায়। এই আশা রেখেই আপনাদের কাছে আমরা হাত বাড়িয়েছি। আপনারা সবাই একটু সহযোগিতা করেন। তিনার 2টা কিডনি নষ্ট হয়েছে, কিন্তু এই এলাকায় অনেক মানুষ আছে। আপনারা কি কিডনি দিতে চান? এনারা কিন্তু দিতে চাচ্ছে না, কিন্তু তিনার বিবি, তিনার বাড়িয়ালি, যিনি তিনাকে কিডনি দিয়ে সহযোগিতা করবেন, কি আপনি করতে চান না? হ্যাঁ, আমি আমার স্বামীকে কিডনি দিতে চাই, কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। সেই জন্য আমার টাকা পয়সার অবস্থা দেওয়ার মতো কোনো কিছুই পরিস্থিতি নেই। নেই। দেখেন অনেক কান্নাকাটি করতেছে। আর কান্দেন না, আমি কান্নাটা করতে মানা করতেছি। এজন্য আমি এই এলাকায় আসার পরে অনেক মানুষই বলছে আমাদেরকে যে সব সময় কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটি আল্লাহ বলেছে বান্দার চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ দোয়াটা কবুল করে। আপনি একজন স্ত্রী হয়ে আপনার স্বামীর জন্য যে একটা প্রতিজ্ঞা করলেন যে আপনার একটা কিডনি আপনার স্বামীকে দিয়ে বাঁচাতে চান, কিন্তু অর্থের অভাবে পারতেছেন না। আমি এই কথাটাই বলতে চাই, আপনারা হাজার হাজার টাকা অনেক জায়গায় ব্যয় করেন, দোকানপাটে চা অনেক কিছু খেয়ে আপনারা ব্যয় করেন। আমার কথা হলো, আমি ভাইয়ের বিকাশ নাম্বারটা এই জায়গায় দিয়ে দিব। আপনারা যতটুকু পারেন এই নাম্বারে আপনারা একটু দিয়ে সহযোগিতা করেন। দানের হারটা বৃদ্ধি করে দেন। 10 টাকা দেন, 10,000 দেন, 1,000 দেন। আপনার এই 1 টাকার বিনিময়ে যদি আমার এই ফেরদৌস ভাই যদি বেঁচে যায়, তাহলে বেঁচে যাবে তিনার পরিবার, বেঁচে যাবে এই ছোট একটা মাসুম বাচ্চা। যে বাচ্চাটা কান্নাকাটি করতেছে তার বাবার জন্য, স্ত্রী কান্নাকাটি করতেছে তার স্বামীর জন্য, আর এমন একজন স্ত্রী যার নিজের কিডনি দিতে চাচ্ছে। তো এই জন্য আমি বলতে চাই, ভাই, অনেক ভিডিও আপনারা দেখেন, স্কিপ করেন, শেয়ার করেন, কিন্তু আমাদের এই ভিডিওটা আজকে শেয়ার করবেন। হয়তো 10 টাকা দিয়ে উপকার করবেন, না হয় আমাদের ভিডিওটা আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই, শেয়ার ভিক্ষা চাই আপনাদের কাছে। আমরা ভিউ ব্যবসায়ী করি না। আপনারা জানেন যে আমরা বিভিন্ন জায়গায় যে ভিডিও করি এবং গরিব দুঃখী অসুস্থ রোগী সবার জন্য কিছু না কিছু ব্যবস্থা করে দিচ্ছি আমরা। তাহলে আপনারা এত প্রমাণ পাওয়ার পরও যদি আমাদের ভিডিওটা শেয়ার না করেন, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব, আমরা বিপদে পড়ে যাব। এজন্য আমরা চাচ্ছি, আপনাদের কাছে শেয়ার ভিক্ষা চাচ্ছি। আমার ফেরদৌস ভাইকে আপনারা বাঁচানোর জন্য এগিয়ে আসুন। আমরা চাই আমার এই ফেরদৌস ভাই বেঁচে যাক এবং তিনার ফ্যামিলির সাথে তিনি যতদিন জীবিত থাকে তিনি যেন বেঁচে থাকতে পারে। আমি এখন ওনার বিকাশ নাম্বারটা
শুনবো। আপনারা সবাই বিকাশ নাম্বারটা ভালো করে শুনবেন ইনশাল্লাহ। বিকাশ নাম্বারটা একটু বলেন। 01737272849। বিকাশ নগদ দুইটাই খোলা আছে? জি, একটাই বিকাশ নগদ, দুটাই খোলা জি, আবার আছে। একটু বলেন। 01737272849। মাশাআল্লাহ, আপনারা সবাই বিকাশ নাম্বারটা শুনছেন, এটা স্ক্রিনে আমি দিয়ে দিব। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এ আশা রাখি। সবাই ভালো থাকবেন এবং আমার ফেরদৌস ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।